আসসালামু আলাইকুম। তো আমি এখন যে প্রজেক্টটা আপনার কল সেন্টার ভয়েস কলিং প্ল্যাটফর্মের প্রজেক্টটার একটা প্রোটোটাইপের মতো করেছি। জাস্ট সিমুলেশন আরকি। তো এখানে যেহেতু আমার কাছে BTCL এর রিয়েল কোনো ভো VoIP বা এই টাইপের কোনো কিছু নাই বা কোনো ক্রেডেনশিয়াল নাই। তো সেহেতু আমি কোনো এক্সট্রা WebRTC বা এ ধরনের কোনো কিছু আমি ইউজ করিনি। আমি জাস্ট একটা সিম্পলি একটা প্রোটোটাইপ ক্রিয়েট করেছি যেটা আরকি কিরকমভাবে এটা হবে যখন আমার কাছে কোনো একটা ক্রেডেনশিয়াল থাকবে, হ্যাঁ? তো এখন এইখানে আমি জাস্ট একটা সিম্পল একটা এজেন্টের ম্যানেজমেন্টের সিস্টেম রেখেছি যেখানে এজেন্টের নাম-টাম দিয়ে কোন কুই সেটা এখানে এন্ট্রি দিতে পারবে। আ এখানে কুই বলতে হচ্ছে কোন ডিপার্টমেন্টের মধ্যে আরকি। কি কোন প্রবলেম সেই প্রবলেমটা আরকি এখানে। কোন প্রবলেম হলে কোন এজেন্ট ধরবে এই ধরনের তো আমাদের এজেন্টদের দেয়া থাকে। হুম? তো এখান থেকে চাইলে ম্যানুয়ালি স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারবে। আর এখানে একটা সিমুলেশন করার জন্য একটা সিম্পল একটা কল জেনারেট করার ব্যবস্থা রাখা হয়েছে। তো এখন এখানে যদি আমরা দেখি যে আমাদের এখন এভেইলেবল আছে এই যে আয়েশা রহমান, হ্যাঁ? বা ধরেন আমরা এটাকে আমরা এভেইলেবল করে দিলাম সেলস, হ্যাঁ? এখন আমরা যদি এখানে আমরা লগইনের কোনো অপশন রাখিনি। মানে এখন যেহেতু সময় কম সেইজন্য এটা স্কিপ করা হয়েছে লগইনের মেকানিজমটা। তো এটার জন্য যেটা করেছি যে এখানে জাস্ট একটা অ্যাক্ট্রেস দিয়ে যেমন আমাদের এখন অ্যাভেলেবেল আছে হচ্ছে রবিউল হক। তো এখানে যখন আমি রবিউল হককে দিব, তো এখানে রবিউল হকের কল হিস্ট্রিগুলো আসবে বা রবিউল হকের যদি লগ ইন করতো তাহলে তার কাছে যেরকম একটা ড্যাশবোর্ড থাকতো ওরকমভাবে মানে এটা অ্যাক্ট করবে আরকি। তো এখন যদি আমি জাস্ট একটা কল জেনারেট করি, তো সে তো সেলসে। তো সেলসে এই মুহূর্তে একজনই আছে। তো একজনের কাছে যাবে। যখন মাল্টিপল থাকবে তখন এখান থেকে এভেইলেবল থেকে এখানে randomly পিক করে নিবে। বা ধরেন আমরা চাইলে পরবর্তীতে এখানে লজিক সেট করে দিতে পারবো যে অ্যা অ্যা এই রবিউল ইসলাম বা এখানে ২-৩ জন থাকে। এর মধ্যে সর্বশেষ আ মানে সবচেয়ে বেশিক্ষণ ধরে অপেক্ষা করতেছে কোনো কল-টল ধরে নাই, তাকে আমরা অ্যাসাইন করে দিতে পারবো। তো আমি এখন কারেন্টলি তো ডিপলি যাইনি। তো আমি জাস্ট এভেইলেবল একটা randomly দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সেলস দিব। সেলসে গিয়ে এবার আমি জেনারেট কলে যখন ক্লিক করি, তখন দেখেন এখানে আমার কাছে একটা কল চলে আসছে। হ্যাঁ? এটাকে রবিউল হক করেছে। এখন যদি আমি এখানে রিজেক্ট করে দিই তাহলে এখানে কলটা কেটে যাবে। হ্যাঁ? যদি আমি আরেকটা কল জেনারেট করি, তো এখন এখানে কল চলে আসছে, হ্যাঁ? তো তার আগে আমি যদি এখানে দেখি যে এই এজেন্টের স্ট্যাটাসটা কি আছে, হ্যাঁ? এখনও অ্যাভেলেবল আছে। সে যখন কলটা অ্যাকসেপ্ট করবে, তখন কি হবে? তখন হচ্ছে আচ্ছা তখন হচ্ছে তখন অন কলে চলে আসবে। হুম? তার মানে হচ্ছে মানে এখন অন কলে আছে তার মানে তার কাছে অন্য কোনো কল যাবে না। তো এখানে একটা কাউন্টডাউনের অপশন রেখেছি। মানে যাতে ইজিলি বুঝতে পারে যে কতক্ষণ ধরে কথা বলতেছে। তো এখন যখন সে এন্ড ক্লিক করে দিবে, তার মানে হচ্ছে তার এই কলটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখানে তা সে যখন কলটা শেষ করে ফেলছে, তার মানে সে এখন এভেইলেবল। তার অটোমেটিক আমরা স্ট্যাটাসটা এভেইলেবল করে দিচ্ছি। তো এটা হচ্ছে একদম বেসিক। আরেকটা ব্যাপার হচ্ছে যখন সে কল করলো, তখন তো তার কাছে কাস্টমাররা তাদের ইনফরমেশন জানার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা এই পাশে একটা ডিরেক্ট কাস্টমার ডিরেক্টরি রেখেছি। যেখানে সে ক্লিক করলে কাস্টমার সম্পর্কে জানতে পারবে। এর বাইরে সে এখান থেকে সার্চ করে ইনফরমেশন নিতে পারবে। হ্যাঁ? এখানে আপনার ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারবে। বা নাম দিয়েও সার্চ করতে পারবে। যখন সার্চ করবে এখানে ডিটেইলসে সে দেখতে পারবে পারচেজ হিস্ট্রি বা কিছু একটা, হ্যাঁ? এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা সিমুলেশন করেছি। তো এখন এখানে যে কথা বললো, এখানে কথা বলার পর সাথে আমরা এখানে ডাটাবেজে ডাটা রাখছি যে সে কতক্ষণ কথা বললো, কার কাছে কল আসছিল, কে রিসিভ করছে, এটা এই ধরনের ডাটাগুলো আমরা রেখেছি এখানে।